এই মেয়েটি দরজা খোলা মাত্রই এই ছেলেটি একটা কড়াই তার দিকে ছুড়ে মারে, আর সেটা মেয়েটি ধরে ফেললে সবাই একদম অবাক হয়ে যায়। তারপর মেয়েটি বলল, তুমি কে ছোট বদমাশ, আমাকে আক্রমণ করার সাহস কিভাবে করলে? ছেলেটি বলল, তুমি আমার খালা, যাকে আমার বাবা মা আমাকে শাসন করার জন্য ভাড়া করে এনেছে। ও, তাহলে তুমি জানো আমি তোমার খালা, এখন আমার কাছে ক্ষমা চাও। বলছি আমি তোমাকে চিনি না এবং আমি ক্ষমা চাইবো না। কি, তুমি আমাকে চিনতে পারো না? আমিও এখন তোমাকে যেতে দেব না। এটা বলে সে তার পিছু করে উচিত শিক্ষা দিতে থাকে। ছেলেটি বলতে লাগলো, দয়া করে আমাকে মারধর করা বন্ধ করো। আর সেটা শুনে তার মা বাবা তো হাসতে শুরু করে। তারপর ছেলেটি বাবার কাছে দৌড়ে গিয়ে বলল, বাবা, সেই পাগলটা আমাকে পিটিয়ে মেরে ফেলবে, তোমাকে শীঘ্রই তাকে তাড়িয়ে দিতে হবে। তখনই মা বলল, আজ থেকে তোমার খালাই তোমার অভিভাবক বা মা, আমরা একটা ব্যবসায়িক কাজে বাইরে যাচ্ছি, এখন থেকে বাড়িতে তোমরা দুজনেই একা। এটা বলে তাকে খালার হাতে দিয়ে দিল। এরপর তারা চলে যাওয়া মাত্রই গার্ড দুটি দরজা বন্ধ করে দিল এবং তাকে খাবার খাওয়াতে চাইলে ছেলেটি বলল, আমি খাবো না, আমি খাবো না, আমি শুধু আইসক্রিম খাবো। সেটা শুনে খালা তাকে লাথি মেরে নিচে ফেলে দিল আর বলল, নিচে থাকা খাবারই তোমার খাবার, আমার খাবারের কি সমস্যা? তারপর গার্ডের পেছনে গিয়ে আবার তার মজা নিতে শুরু করলে তাকে আবার পেটন খেতে হয়। তারপর ছেলেটি প্রতিশোধ নেওয়ার জন্য সুপের মধ্যে টয়লেট করে দেয় আর সেটা খালার কাছে নিয়ে গিয়ে বলল, আমাকে শাসন করার জন্য ধন্যবাদ, গরম থাকা অবস্থায় এটা পান করে নাও। কিন্তু তখনই ছেলেটি নিচে ফোন রিসিভ করতে গেলে তখনই মেয়েটি বাটি দুটিকে অদল বদল করে দেয়। তারপর তাকে ডেকে বলল, ফিরে এসো, স্যুপটা খেয়ে নাও। এবং সে তখন ফিরে এসে স্যুপটা খেয়ে বলল, এত স্বাদ কেন? মেয়েটি বলল, হ্যাঁ, তোমার অমৃত জল দিয়েই তো তৈরি, স্বাদ হবে না?